আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কিন অধ্যাপক অর্থনীতিবিদ জেফ্রি ডেভিড স্যাক্স এর হাতে প্রমাণ যে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে মার্কিন কীভাবে হস্তক্ষেপ করেছে। ফরাদ মাজার এটা আবার স্বীকারও করে নিয়েছে। আপনারা জানেন, জেনে অবাক হয়ে যাবেন, গণঅভ্যুত্থানে যদিও সাধারণ জনগণ অংশগ্রহণ করেছিল, কিন্তু সেখানে মার্কিনরা কীভাবে হস্তক্ষেপ করেছে এবং তাদের চাওয়া পাওয়া বাস্তবায়নে কী কর্মসূচি কর্মকাণ্ড পালন করেছে সেটা জেনে আপনারা অবাক হয়ে যাবেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ জেফ্রি ডেভিড স্যাক্স 5ই আগস্ট সরকার পতনের গণঅভ্যুত্থানে যে প্লট বা চক্রান্ত তৈরি করা ছিল, তাতে যে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ ছিল সেটি এখন স্বীকার করে নিচ্ছেন খোদ ডক্টর ইউনূস সরকারের পরামর্শদাতা শুভাকাঙ্ক্ষী এনসিপির অভিভাবক ফরাদ মাঝার। তিনি বলেন, জেফ্রি ডেভিড স্যাক্স যে কথা বলেছিলেন তা উড়িয়ে দেওয়া যাবে না এবং যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে যে কারণে বসিয়েছিলেন তিনি সেসব উদ্দেশ্য সাধ করতে পারছেন কিনা। জেফ্রি ডেভিড স্যাক্স লিখেছিলেন, পাকিস্তানের ইমরান খানের পতনে যে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল ঠিক একই ধরনের ভূমিকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে ছিল। প্রমাণ সাপেক্ষে তিনি তার লিখনীতে বলেছেন, দক্ষিণ এশিয়ার দুই সাবেক নেতার উৎখাতে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান চলেছে। তাদের মধ্যে একজন ইমরান খান, অন্যজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডোনাল্ড লু ইমরান খানের সময় যে পররাষ্ট্র বা মন্ত্রী ছিলেন, তার সাথে কি আলোচনা হয়েছিল আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আপনার ইমরান খান সাহেব যে নিরাপত্তা ধ্বংসাত্মক নিরাপত্তার পালন করছে, সেখানে যদি ভূমিকা না পালন করে তাহলে কিন্তু এদেশে এবং যুক্তরাষ্ট্রে থাকা আপনাদের কর্মকর্তা কর্মচারীদের উপর একটা ভয়ানক ঘটনা ঘটে যেতে পারে। উনি থ্রেট মতো এক প্রকার থ্রেট না, উনি এই ধরনের কথা বলেছিলেন। আপনারা জানেন, ডোনাল্ড লুর সাথে 2024 সালের 17 মে শেখ হাসিনার দেখা করেন, বৈঠক করেন। তিনি এ অঞ্চলে শেখ হাসিনার কাছে প্রস্তাব দিয়েছিলেন এ অঞ্চলে সামরিক স্থাপনা অনুমোদন করতে চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা অস্বীকৃতি জানিয়েছিলেন। এটি উনি ভেবেছিলেন এটি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য মার্কিনের একটা কৌশলের অংশ। শেখ হাসিনা বলেছিলেন, সাদা চামড়ার দেশের লোকেরা, উনি 14 দল আওয়ামী লীগ সহ 14 দলের অংশীজনদেরকে ডেকে বলেছিলেন, সাদা চামড়ার দেশের একজন লোক তার পতনের চেষ্টা করছে। শেখ হাসিনা আরও বলেছিলেন যে সেই সাদা চামড়ার দেশের লোক প্রস্তাব দিয়েছে একটা খ্রিস্টান রাজ্য তৈরি করার। জেফ্রি ডেভিড স্যাক্স বলেন, শেখ হাসিনা বলেছিলেন তিনি কারোর সাথে আপোষ করতে চান না। তিনি রাশিয়া, আমেরিকার মতো রাশিয়া ও চীনের সাথে হাসিনার সম্পর্ক ছিল, যা মার্কিনকে গভীরভাবে আতঙ্কগ্রস্ত করেছিলেন। জেফ্রি ডেভিড স্যাক্স শেখ হাসিনার পতনের ক্ষেত্রে আরও শক্তিশালী প্রমাণ দাঁড় করানোর ক্ষেত্রে তিনি বলেন যে 2022 সাল হতে বাংলাদেশের দুটি সামরিক চুক্তি স্বাক্ষর করতে বিলম্ব করেছিল, যা মানে অস্বীকৃতি জানিয়েছিল শেখ হাসিনা যে সে সিগনেচার করবে না। এ বিষয়ে মার্কিন কংগ্রেসে অভিযোগ জানিয়ে কোনো লাভ হবে না, বরং জাতিসংঘকে এগিয়ে আসতে হবে। কারণ এই ধরনের সরকার পতনের যে ডিপ স্টেটের খেলা, এটা একটা দেশের যুদ্ধের অবস্থা সৃষ্টি করে, একটা দেশের জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে, অভ্যুত্থানের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সূচনা করে। আপনারা জানেন, গণ অভ্যুত্থানে যখনই সেনাবাহিনী বলছে যে হামলা হলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তখনই কিন্তু শেখ হাসিনা চলে গিয়েছেন। এবং জাতিসংঘের মার্কিন কংগ্রেসকে অভিযোগ করে লাভ নেই। জাতিসংঘকে জেফ্রি ডেভিড স্যাক্স বলছেন যে আপনার উচিত যে ইমরান খান এবং শেখ হাসিনার একটা সাক্ষাৎকার নেওয়া, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই ধরনের কর্মকাণ্ডের একটা প্রমাণ মেলে। এবং ফরাদ মাজার বিষয়টি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, জেফ্রি ডেভিড স্যাক্স যেটা বলেছেন সেটা
রেজিম চেঞ্জে অবশ্যই একটা সহায়তা ছিল। তাহলে বোঝেন যে দিন দিন কী ফাঁস হচ্ছে, সাধারণ জনগণের অংশগ্রহণ থাকলেও গোপনে যে কত কিছু হয়েছে সেটা এখন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।